জনাব রফিক ভুইয়া এবং পঞ্চায়েত সম্পাদক সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল ভাই এবং আমাদের জিন্নতারি চাচা এবং উপস্থিত আছেন আমাদের ঠিক আছে চারটা ওকে দাও আমরা সবাই যাতে একসাথে রাজনীতি করতে পারি। আমরা দিউ ভাই অনেক ভালো লোক, ভালো মনের অধিকারী, কিন্তু আমাদের রূপগঞ্জ ইউনিয়নে রাজনীতিক অনেক কুন্দুল আছে। আমরা চাই যে এই ঈদ মিলন উপলক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দিউ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই বিধাভেদ ভুলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি। এই রূপগঞ্জ ইউনিয়ন বিএনপিকে যাতে শক্তিশালী করা যায়, সেইভাবে যেভাবে কাজ করা যায় আমরা চাই সবাই একত্রিত কাজ করার জন্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 25শে মার্চের কালো রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে দেশ স্বাধীন হয়েছিল এবং আমরা একটা স্বাধীন দেশ আমরা আজকে অর্জন করতে পেরেছি। এবং পরবর্তীতে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতে ধারাবাহিকতায় আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে গণতান্ত্রিক একটি নির্বাচিত সরকার হিসাবে বিএনপি এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা মনে করি আমাদের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে এবং এই স্বাধীনতাকে আমাদের ধারণ করে আমাদের আগামী দিনে একটি সুন্দর স্বচ্ছ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই বিএনপির ভাইয়েরা কোনোদিন ঘরে পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, তারা জোর জঙ্গলে ঈদ যাপন করেছে। তার প্রেক্ষিতে আজ আমাদের আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাই, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার বাংলার মানুষ এই বছর 12ই ফেব্রুয়ারিতে যার ভোট সে দিছে এবং নিরপেক্ষ ভোট দিছে এবং বাংলাদেশ সরকারের একটা নিরপেক্ষ বিএনপি সরকার গঠন এর জন্য লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। এলাকায় মাদক নির্মূল করতে হবে। এই মাদক নির্মূল করতে হলে এই মাননীয় সংসদ আমাদের একা পারবে না। আমাদের এলাকার যে সকল ভাইয়েরা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন প্রত্যেকে আমাদের তথ্য দিতে হইবে কোন কোন এলাকায় কে কে মদ খায় এবং কে কে মদ বেচে, এটা দিতে হইবে আগে।